এক নাম্বার, একে বলছে 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করেন, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন? তো 9 জন শ্রমিক 4 দিনে আয় করে 1800, চেয়েছে সমপরিমাণ অর্থ মানে 1800 টাকায় আয় করবে, তার কত দিন লাগবে? তাহলে দিন চেয়েছে। তাহলে একটু বিস্তারিত যদি করি প্রথমে, তাহলে 9 জনের 1800 টাকা আয় করে, 1800 টাকা সংক্ষেপ লিখি, আয় করে 4 দিনে। এখন যদি 9 জনের জায়গায় যদি আমরা একজন দিই, একজনে 1800 টাকা আয় করবে, 9 জনের 1800 টাকা আয় করতে লাগে 4 দিন, তাহলে একজনের 1800 টাকা আয় করতে দিন বেশি লাগবে, 4 গুণ 9 হয়। এখন এই একজনের জায়গায় কয়জন বলছে? 6 জনের, 6 জনে দিনে, তাহলে বলছে 6 জনে ওই সমপরিমাণ টাকা মানে এই 1800 টাকাই আয় করবে, তাহলে কত দিন লাগবে? তাহলে 6 জনের লাগবে কম দিন, একজনের যে কত দিন লাগছে 1800 টাকা আয় করতে, তাহলে 6 জনের 1800 টাকা আয় করতে কি দিন তার চেয়ে কম লাগবে, তাহলে 6 দিয়ে ভাগ হয়। তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 3-এ 9, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 দিন। তাহলে লাগবে কত দিন? 6 দিন লাগবে। এটা আছে খ নম্বরে। এখন এটার যদি একেবারে এক লাইনে অঙ্কটা অথবা 2 লাইনে অ্যান্সার বের করতে চাই, তাহলে যে 9 দিনে টাকা কিন্তু দোনো পাশেই সমান, এই কারণে টাকা নিয়ে কাজ না করলেও হয়। যে 9 জন শ্রমিক 4 দিনে যা আয় করবে, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে, এরকম বললেও কিন্তু হতো। 1800 টাকা উল্লেখ না করলেও অঙ্ক যা, 1800 টাকা উল্লেখ করলেও তাই। তাহলে 9 জনে এই 9 জনকে যদি দিন দ্বারা গুণ করি, তাহলে এই একটা কাজ, এই কাজ করার পরে যে টাকা পাবে, তাহলে 6 জনে কতদিন কাজ করলে ওই একই পরিমাণ টাকা পাবে, তাহলে কতদিন ওইটা আমরা একটা চলক দিলাম এম। তাহলে এম এর মানটা কি হয়? তাহলে এই আছে 9 গুণ 4, তাহলে এই 6টা এম এর সাথে গুণ আকারে আছে, ডান অন্য পাশে গেলে হয় ভাগ আকারে। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 3-এ 9, তাহলে 3 দুগুণে 6। এখন একেবারে 2 নাম্বার, 2 বলছে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়, তাহলে স্রোতের বেগ কত? তাহলে এই একটা নদী কল্পনা করলে, এইটা এ, এইটা বি, এ থেকে বি এর দূরত্ব 15 কিলোমিটার, তাহলে এ থেকে বিতে যেতে এবং আসতে উভয়ে দুইটায় সময় লাগে 4 ঘন্টা। তাহলে এটা হলো দূরত্ব, আর এই 4 ঘন্টা হলো সময়, সময়টা এ থেকে বিতে যাইতে এবং বি থেকে এতে আসতে সময় লাগে 4 ঘন্টা। তাহলে দূরত্ব দেওয়া আছে 15, তাহলে দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তাহলে এই সময়টা পাবো। তাহলে এখন বেগটা পাবো কোথায়? এখন যেতে মানে কি অনুকূলের বেগ, আবার ফিরে আসতে প্রতিকূলের বেগ, তাহলে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ লাগবে। এখন অনুকূলের বেগ প্রতিকূলের বেগ পাবো কখন? যখন আমরা কি নৌকার বেগ আর স্রোতের বেগ জানা থাকবে, তখন কি অনুকূলের বেগ প্রতিকূলের বেগ বের করতে পারবো। তাহলে এই কারণে নৌকার বেগটা ধরতে হবে আর স্রোতের বেগটা ধরতে হবে। তাহলে ধরি নৌকার বেগ এক্স আর স্রোতের বেগ ধরলাম ওয়াই। তাহলে এই 15 কিলোমিটার যেতে কি সময় লাগে? তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে যেতে এটার ধরলাম অনুকূল, অনুকূলটা হয় এক্স প্লাস ওয়াই, নৌকার বেগ স্রোতের বেগ যোগ করলে হয় অনুকূলের বেগ, প্লাস 15 এখন আবার আসতে কি সময় লাগে? তাহলে আসতে ওইটা যদি প্রতিকূল ধরি, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করলে হয় প্রতিকূলের বেগ। এখন যেতে এবং আসতে সময় লাগলো কত? 4 ঘন্টা। এই দুইটা অংশ যোগ করার পরে পাইলাম 4 ঘন্টা। এটা একটা সমীকরণ দিলাম 1 নম্বর। এখন দ্বিতীয় অংশে বলছে কি? দ্বিতীয় অংশে বলছে যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। তার মানে 5 কিলোমিটার যেতে সময় লাগে কত? যে সময় লাগে, আর 3 কিলোমিটার ফিরে আসতে কি একই সময় লাগে। তাহলে 5 কিলোমিটার যেতে সময় লাগে কি তার অনুকূলে কত? এক্স প্লাস ওয়াই। তাহলে এইটা হলো যাওয়ার সময় 5/x প্লাস ওয়াই, আর আসার সময় কি 3 কিলোমিটার আসে কি এক্স মাইনাস ওয়াই বেগে, মানে এটা
প্রতিকূলের বেগ। তাহলে এই দুইটা সময় কি সমান হবে। তাহলে এখন যদি আর গুণ করি, আর গুণ করলে কি হয়, 5 আর x মাইনাস ওয়াই এর সাথে গুণ করা হয়। তাহলে 5 আর x এর সাথে গুণ করলে হয় 5x মাইনাস 5y, আর 3 দিয়ে এটারে গুণ করলে হয় 3x প্লাস 3y। বা তাহলে 5x প্লাসের আর এই জায়গায় আছে 3x প্লাসের, তাহলে 3x বাম পাশে নিয়ে আসলে ডান পাশ থেকে মাইনাস হয়, তাহলে 5টা x থেকে 3টা x বাদ গেলে থাকবে 2টা x সমান এ জায়গায় 3y প্লাসের, এ জায়গায় 5y মাইনাসের, মাইনাসের 5টা y ডান পাশে গেলে প্লাসের 5টা y হয়, তাহলে প্লাসের 3টা আর প্লাসের 5টা হয় প্লাসের 8y। তাহলে x সমান হয় 2 নিচে যায়, 8 এর নিচে গেলে অথবা 2 দিয়ে 8 কে ভাগ হয়, নিচে গেলে ভাগ হয়, তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, তাহলে 4y হয়। তাহলে x সমান পাইলাম 4y। এখন x এর মানটা এই সমীকরণটা এই 1 নং এ বসাবো, এই 1 নং এ। তাহলে 15 বাই x এর মান হলো 4y, তাহলে 4y আর y যোগ করলে হয় 5y প্লাস 15 বাই, তাহলে x এর মান 4y মাইনাস y, তাহলে 4টা y থেকে একটা y গেলে থাকে 3টা y, 3y সমান এই 4। তাহলে 3 পাশে 15, 3 পাশে 15, তাহলে থাকে কি 3/y প্লাস 5/y সমান 4, তাহলে লসাগু হয় y, তাহলে উপরে হয় 3 প্লাস 5 সমান 4, তাহলে 3 প্লাস 5 হয় 8 সমান হয় 4y, তাহলে y সমান কি হয়, y সমান হয় 4টা অন্য পাশে গেলে 8 এর নিচে বসে, নিচে বসলে হয় 2, তার মানে yটা ধরছি কি স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ হলো 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে কি স্রোতের বেগ চেয়েছে, তাহলে এটা হলো গ নাম্বার অ্যান্সার। 3 নাম্বার, তিনি বলছে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 3 জন পুরুষ 5 জন বালক, আর বলছে 4 জন পুরুষ এবং 10 জন বালক একত্রে কাজটা করবে, তাহলে হয় সবগুলোরে পুরুষ বানাবো, না হয় সবগুলোরে কি বালক বানাবো। যে এই জায়গায় 4 জন পুরুষ আর 10 জন বালক আছে, এই জায়গায় দুইটা একসাথে করাতে হবে, হয় 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে হয় সবাই পুরুষ হবে, অথবা সবাইরে বালকে কনভার্ট করব। তাহলে এখন যদি বালকে কনভার্ট করি তাহলে একটু ঝামেলা আছে, যেমন 3 জন পুরুষ সমান হয় 5 জন বালক। এখন বালক বলছে কত, এই পুরুষ 4 জন, তাহলে 4 জন পুরুষে বালক হয় কত, তাহলে 5/4, এই 5/3 গুণ হয় 4, তার মানে 4 × 5 = 20/3 ভগ্নাংশ হয়ে যায়। তাহলে ভগ্নাংশটা অ্যাভয়েড করার জন্য তাহলে বালকে কনভার্ট না করে পুরুষে কনভার্ট করব। তাহলে লিখব 5 জন বালক সমান হয় 3 জন পুরুষ। তাহলে বালক কত, 10 জন, তাহলে 10 জন বালকে কি হবে, তাহলে 3/5 গুণ 10, তাহলে 5 2 গুণে 10, তাহলে 3 2 গুণে 6, তাহলে 6 জন পুরুষ। তাহলে 10 জন বালকে পেলাম 6 জন পুরুষ, তাহলে পুরুষ আছে কত, মানে পুরুষ আছে 4 জন পুরুষ আর 10 জন বালক। তাহলে 10 জন বালকে পেলাম 6 জন পুরুষ। তাহলে উপরের পুরুষে কত হয়, 3 জন পুরুষ, 3 পুরুষে কাজ করে কত দিনে, 20 দিনে। আর নিচে বলছে কি 4 জন পুরুষ এবং 10 জন বালক, তাহলে 4 জন পুরুষ আর 10 জন বালকে পাইলাম 6 জন পুরুষ, 6 সমান হয় 4 আর 6 10, তার মানে 10 পুরুষে কাজটি কত দিনে করবে। এখন 3 জন পুরুষে কাজটা করে 20 দিনে, তাহলে একজন পুরুষে কাজটা করতে কি বেশি সময় লাগবে, 3 গুণ 20, তাহলে এই একজন পুরুষে করতে যা লাগবে, তাহলে 10 জন পুরুষে করলে সময় আরো কম লাগবে, তাহলে 10 দিয়ে ভাগ হয়, তাহলে 10 দ্বিগুণে 20, 3 দ্বিগুণে 6, তাহলে 6 দিন। তাহলে এটা আছে ঘ নাম্বার। এখন এটাকে যদি আরো ছোট করে করতে চাই, তাহলে 3 জন পুরুষ 5 জন বালক 20 দিনে করতে পারে, 20 দিনে যে কাজটা করতে পারে 4 জন পুরুষ এবং 10 জন বালকের ওই কাজটি করতে কত দিন লাগবে, মানে দিন চেয়েছে। তাহলে যদি আমরা পুরুষে সবগুলোর পুরুষে কনভার্ট করি, তাহলে 5 জন বালকে হয় 3 জন পুরুষ, মানে 5 বালক হয় 3 পুরুষ, তাহলে বালক কত, 10 বালক, তাহলে 10 বালকে হবে 3/5 গুণ 10
সমান হয় 5 দুগুণে 10, তাহলে 6 জন বালক। এটা পেলাম, সরি 6 জন পুরুষ, মানে 10 জন। তাহলে 10 জন বালকে পেলাম 6 জন পুরুষ। তাহলে এই জায়গায় বলছে কি 3 জন পুরুষে করতে পারে 20 দিনে, তাহলে একজন পুরুষে করতে পারবে বেশি দিন লাগবে। তাহলে পুরুষ কত? 4 জন পুরুষ আর 10 জন বালকে হলো 6 জন পুরুষ, তাহলে 4 জন আর 6 জন 10 জন, তাহলে 10 জন পুরুষে করবে, সময় কম লাগবে। 2 3 দুগুণে 6, তাহলে 6, এটা আছে ঘ নম্বরে, ঘ নম্বর অ্যান্সার। এতটুকুর ভিতরেও করা যায়। 4 নাম্বার, 4-এ বলছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পূর্ণ করতে শতকরা কত দিন লাগবে? তাহলে 8 জনে করতে পারে 12 দিনে, তাহলে 2 জন লোক কমালে 8 থেকে 2 বাদ গেলে থাকে 6, তাহলে 6 জনে করতে পারবে, 8 জনে করে 12 দিনে, তাহলে 1 জনে করতে হলে কি দিন বেশি লাগবে, আর যদি 6 জনে করে তাহলে দিন কম লাগবে। তাহলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, তাহলে এই 16 দিন লাগে কি যদি 2 জন লোক কমায়, তাহলে শতকরা কত দিন বেশি লাগে? তাহলে এই কাজটা করে কত মূলত 12 দিনে, তাহলে 12 দিনের কাজে সময় লাগলো 16 দিন, তার মানে বেশি লাগলো কত দিন? 4 দিন। 12 দিনে বেশি লাগে 4 দিন, তাহলে 1 দিনে বেশি লাগবে কম, 4-কে 12 দিয়ে ভাগ, তাহলে 100 দিনে বেশি লাগবে, তাহলে গুণ হবে উপরে। তাহলে 4 দিয়ে 12 কাটলে 3 4 12, 3 33 99, তারপরে থাকে 3-এর 1, তাহলে 33 সমস্ত 3-এর 1, এটা আছে গ নম্বরে, গ নম্বর অ্যান্সার। 100 দিয়া 100-কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 33 সমস্ত 3-এর 1 হয়, মানে 3 দিয়ে 10-এর ভাগ করলে হয় 3, থাকে 1, 1 দিয়ে 10-এর ভাগ করলে হয় আবার 3, থাকে কত? 1, তাহলে 1 এই নিচের 3 নিচে বসে, উপরের 1 উপরে বসে, তাহলে এটা হয় সমস্ত। 5 নাম্বার, 5-এ বলছে 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টা সম্পন্ন করতে পারে, উক্ত কাজটি সম্পন্ন করতে 5 জন শ্রমিকের কত সময় লাগবে? তাহলে 16 জনের সময় লাগে 3 ঘন্টা, তাহলে 1 জনের সময় লাগবে কত? 16 জনে কাজটা করলে লাগে 3 ঘন্টা, তাহলে 1 জনে কাজটা করলে সময়টা বেশি লাগবে, আর যদি 5 জনে কাজটা করে সময়টা 1 জনে যা করছে তার তুলনায় কি কম লাগবে। 3 16 48, নিচে 5, 5 দিয়ে 48 কাটলে 5 নং 45, থাকে কত? 45 48, 3 থেকে, তাহলে নিচে 5 উপরে 3, তার মানে 9 সমস্ত 5-এর 3, এটা আছে ঘ নাম্বার। আর যদি দশমিকে দেওয়া থাকতো তাহলে 5 নং 45 থাকতে কত? 3, তাহলে 3-এর একটা দশমিক দিলাম, 3-এর পর একটা শূন্য দিলে হয় 30, 5 ছক 30, তাহলে 9.6। অ্যান্সার যেটা দেওয়া থাকে ওইটাই ওইভাবে বের করতে হবে। 6 নাম্বার, 6-এ বলছে ঘন্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? কত x মাইল দূরত্ব y মাইল বেগে, তাহলে সময় চেয়েছে, আমরা সময়ের সূত্র জানি কি? সময় সমান হয় দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্ব আছে x মাইল, বেগ হলো y মাইল, তাহলে x বাই y ঘন্টা সময় লাগবে, তাহলে এটা আছে ক নম্বরে। 7 নাম্বার, 7-এ বলছে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো, একটা প্ল্যাটফর্ম কল্পনা করি, এই একটা প্ল্যাটফর্ম, এটার দৈর্ঘ্য আছে 200 মিটার। একটা ট্রেন কল্পনা করি, এই একটা ট্রেন, ট্রেনটার দৈর্ঘ্য বলছে 250 মিটার। এখন এই ট্রেনটা প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে? এখন ট্রেনটা আসলো, আস্তে আস্তে ট্রেনটা এই পর্যন্ত আসলো মনে করি, তাহলে এই পর্যন্ত আসলো, এই প্ল্যাটফর্মেই আছে, এখনো কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করে নাই, তাহলে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে হলে কি করা লাগে? ট্রেনটা আসলো, আস্তে আস্তে এই 200 মিটার আসলো, তারপরে কি করতে হবে? তার নিজের যে দৈর্ঘ্য আছে সেটাও তো যেতে হবে, তাহলে ট্রেনটা যখন এই পাশে এই ট্রেনটার সামনের কাছে এই পর্যন্ত আসলো, তার মানে 200 মিটার আসলো। এখন
ট্রেনটার তো আর অতিক্রম করা হলো না, অতিক্রম করা মানে এই প্ল্যাটফর্মটার ভিতর থেকে কত ট্রেনটা বাহির হয়ে যাবে, তার মানে ট্রেনটার কি শেষ প্রান্তটা কি এইটার প্ল্যাটফর্মের বাইরে থাকতে হবে, তার মানে ট্রেনটা যখন এই জায়গায় আসবে তখনই যাইয়া প্ল্যাটফর্মটা অতিক্রম করা হবে। তাহলে ট্রেনটা এই জায়গায় আসতে হলে কি করা লাগে, ট্রেনটার এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে 200 মিটার, এইটা তো যাবে, এইটা যাওয়ার পরে ট্রেনটা এই জায়গায় আসলে তখনই কিন্তু এই 200 মিটার দূরত্ব যাওয়া হলো ট্রেনটার। তারপরে যখন এই ট্রেনটা প্ল্যাটফর্মটা অতিক্রম করতে যাবে তখন তার নিজের যে 250 মিটার দৈর্ঘ্য আছে ওইটা অতিক্রম করা লাগবে এই জায়গা থেকে। তাহলে কি কি লাগে, যেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো অতিক্রম করবে, তারপর কি ট্রেনের নিজের দৈর্ঘ্য কত অতিক্রম করবে, তাহলে এই দুইটা যোগ হয়, 200 আর 250 যোগ করলে হয় 450। তাহলে 450 মিটার দূরত্ব অতিক্রম করে, 450, এটা আছে ঘ নাম্বার। সংক্ষেপে করা যায় কিভাবে, যে বলছে যে একটা ট্রেনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলছে 200 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য বলছে 250 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200, ট্রেনের দৈর্ঘ্য 250। তাহলে একটা ট্রেনকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো অতিক্রম করতেই হবে, তারপর ট্রেনের যে দৈর্ঘ্য সেটাও অতিক্রম করতে হবে। তাহলে কি করব আমরা সবসময় কি এই দুইটা যোগ করে দেব, যোগ করলে হয় 450। তাহলে এটা আছে ঘ নাম্বার। এই 8 নাম্বার। 8-এ বলছে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময় শেষ করবে। তাহলে 15 জনের শেষ করতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে একজনের সময় কি বেশি লাগবে, 3 গুণ 15। তাহলে 5 জন লোকের সময় কি লাগবে, কম লাগবে, একজনের যা লাগছে একজনের লাগছে এই সময়টা, তাহলে 5 জনের লাগবে আরো কম সময়, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, 3 5-এ 15, 3 3-এ 9, তাহলে 9 ঘন্টা সময় লাগবে, এটা আছে ঘ নাম্বারে। 9 বলছে একটি কাজ ক 3 দিনে এবং খ 6 দিনে করতে পারে, ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তাহলে ক 3 দিনে করে একটা কাজ সম্পন্ন করে, তাহলে খ করে 6 দিনে। তাহলে ক একটু রাফ করি, ক 3 দিনে করে এক অংশ, মানে একটা কাজ মানে কি এক অংশ, তাহলে ক একদিনে কাজটা করে কি 3-এর এক অংশ। এই তাহলে মানে ক 3 দিনে একটা কাজ করলে তাহলে ক একদিনে করবে কি সবসময় 3-এর এক অংশ। এই এভাবে করা যাবে না, এত বেশি করা যাবে না, তাহলে সংক্ষেপে করতে হবে কি ক 3 দিনে একটা কাজ করে, তার মানে ক একদিনে করে 3-এর এক অংশ। যদি বলে ক 5 দিনে একটা কাজ করে তাহলে ক 5-এর এক অংশ করে কি একদিনে। তাহলে এখন আসি, বলছে একটি কাজ ক 3 দিনে করে, তার মানে একদিনে করে 3-এর এক অংশ। আবার খ বলছে 6 দিনে করতে পারে ওই কাজটা, তাহলে একদিনে করে 6-এর এক অংশ। তাহলে দুইজনে কাজটা এক অর্থে কত দিনে করতে পারবে, তাহলে একদিনে ও করে ক করে 3-এর এক অংশ, খ করে 6-এর এক অংশ, তাহলে দুইজনে একত্রে একদিনে কতটুকু করে, তাহলে লসাগু হয় 6, তাহলে 3 দিয়ে 6-এর ভাগ করলে 2, 2 1-এ 2 যোগ 1, তাহলে 6-এর 3 কাটাকাটি করলে হয় 1-এর 2, তার মানে ক খ মানে ক প্লাস খ একদিনে করে কত 2-এর এক অংশ, তার মানে তারা সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগবে, তাহলে 2-এর এক অংশ করে একদিনে, তাহলে মানে সম্পূর্ণ কাজ মানে এক অংশ করবে কত, তাহলে 1 × 2/1 হয় সমান, তাহলে 2 দিন হয়, তাহলে 2 দিন, এটা হয় অ্যান্সার, এটা আছে ঘ নাম্বার। এখন এটা কিভাবে হয় ভগ্নাংশটা একটু বুঝাই দিই, যে 1/2 সমান এ পাশে হলো 1, এখন এই ভগ্নাংশটা ডান পাশে গেলে কি হয় মানে এইটা নিচে যায়, মানে 1-এর নিচে যায় 1/2, এখন 1 × 1, এই ভগ্নাংশটা পাশে বসলে 1-এর কি হয় উল্টে যায়, তাহলে উপরে 2 যায় নিচে 1 হয়, এভাবে হয়। 10 নাম্বার। 10-এ বলছে 15 জন একটি কাজ 20 দিনে করলে ওই কাজটি একদিনে করতে লোক লাগবে কতজন। তাহলে লোক সংখ্যা চেয়েছে, তাহলে 20 দিনে করে 15 জনে, তাহলে একদিনে করতে লোককে বেশি লাগবে,
তাহলে বেশি লাগলে কি হয়, গুণ হয়। 15 দ্বিগুণে 30, 300 জন। একদিনে করলে লোক লাগবে 300 জন। এটা আছে ঘ নাম্বার, মানে 11। 11 বলছে 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 30টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। তাহলে 30টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে 15টি ছাগলে গরু পাওয়া যায় 3টি। তাহলে 30টি ছাগলে গরু পাওয়া যাবে, একটা ছাগলে গরু পাওয়া যাবে কম, আর 30টি ছাগলে গরু পাওয়া যাবে বেশি। 15 দ্বিগুণে 30, তাহলে 6। এটা অন্যভাবেও করা যায়। তাহলে 6, এটা হলো যাইয়া গ নাম্বার অ্যান্সার। তো এটা এভাবেও করা যায় যে 15টি ছাগল সমান হলো 3টি গরু। তাহলে 30টি ছাগল সমান কতটি গরু? তাহলে 15টি ছাগলে 3টি গরু, তাহলে 30টি ছাগলে কতটি গরু? এগুলো কিন্তু এভাবে রিলেটেড করা যায় যে 15 থেকে 3 কিভাবে হলো, অথবা 15 থেকে 30 কিভাবে হলো, দুই দিকেই দেখাইতেছি। তাহলে আগে 15 থেকে 3 এর রিলেটেডটা করি। তাহলে 15 থেকে 3টা কিভাবে হলো? তাহলে 15কে 5 দিয়ে ভাগ করে হয়েছে 3। তাহলে এই 30কেও 5 দিয়ে ভাগ করে যা হবে তাই হবে অ্যান্সার। 30কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 × 30, 6টি গরু। এটা অ্যান্সার, গ নাম্বার। আবার যদি এদিকটা করি, 15টি ছাগল সমান 3টি গরু, তাহলে 30টি ছাগল সমান কতটি গরু হয়? এখন 15 থেকে 30 কিভাবে হলো? 15কে 2 দিয়ে গুণ করে হলো 30। তাহলে 3কেও 2 দিয়ে গুণ করে যা হবে এটা হবে নিচে অ্যান্সার। 3 দ্বিগুণে হয় 6, তাহলে 6 অ্যান্সার। মানে এভাবে দুইভাবে রিলেটেড করা যাবে। 15 থেকে 3 কিভাবে হলো? তাহলে 30 থেকে এই পরবর্তীটাও ওই একইভাবে হবে। অথবা 15 থেকে 30 কিভাবে হলো? তাহলে 3 থেকে পরবর্তীটাও এই একইভাবে হবে। এভাবেও করা যায়। 12 বলছে 3 দিনে একটি কাজের 18-র 1 অংশ শেষ হলে ওই কাজের 4 গুণ করতে কত দিন সময় লাগবে? দিন চেয়েছে। তাহলে 18-র 1 অংশ করতে সময় লাগে 3 দিন। এটা হলো দিন, এটা অংশ। এগুলো লিখি না, লিখলে সময় বেশি লাগে। সময় কমানোর জন্য এগুলো স্কিপ করতেছি। কোনটা দিন আর কোনটা অংশ এটা খেয়াল করতে হবে। তাহলে 18-র 1 অংশ কাজ করতে সময় লাগে 3 দিন। তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, পুরো কাজটি করতে সময় লাগবে কত? তাহলে 3-এর নিচে যায় 1/18, মানে এই অংশটা কি 3-এর নিচে যায়। তাহলে এটা যদি আমরা পাশাপাশি লিখি তাহলে নিচের ভগ্নাংশটা পাশে গিয়ে কি উল্টে যায়। তাহলে উপরে হয় 18, নিচে হয় 1। তাহলে 3 × 18 = 54। তাহলে কি এই 54 দিন সময় লাগবে। এখন বলছে কি ওই কাজের 4 গুণ করতে কত দিন লাগবে? তাহলে এই কাজটা করতে লাগে 54 দিন। এখন এই কাজের যদি 4 গুণ করতে চায় তাহলে 54কে 4 দিয়ে গুণ করতে হবে। 4 × 4 = 16, 4 × 5 = 20 আর 1 = 21, 216 দিন। তাহলে 216 দিন, এটা ক নাম্বার অ্যান্সার। 13 বলছে 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। তাহলে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে 15টি ছাগল সমান হলো 3টি গরু। তাহলে 20টি ছাগলে কতটি গরু হবে? তাহলে 15 থেকে 20 কিভাবে 3 কিভাবে হলো, অথবা 15 থেকে 20 কিভাবে হলো? এখন দুইভাবেই আগাই, তারপরে কোনটা সহজ হয় ওইটা করতে হবে। এই জায়গায় 15 থেকে 3 কিভাবে হয়? 15 থেকে 3 হয় 15কে 5 দিয়ে ভাগ করলে, 3 × 5 = 15। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে অ্যান্সার হয় 4। 4 এটা আছে কত নম্বরে? ক নম্বরে। এখন যদি এইভাবে আগাই তাহলে এভাবে আগাইলে কি হয়? 15টি ছাগল সমান 3টি গরু। তাহলে 20টি ছাগল সমান কতটি গরু হয়? তাহলে 15 থেকে 20 কিভাবে হলো? 15 থেকে 20 হয় যে 15কে যদি 3 দিয়ে ভাগ করি, তারপরে 4 দিয়ে গুণ করি, তার মানে ওভারঅলি 15কে গুণ করতে হবে 3-এর 4 অংশ দ্বারা। তাহলে 3 × 5 = 15,
4×5 কত 20, তার মানে 15কে গুণ করেছি 4/3 দ্বারা। তাহলে এই 3কেও গুণ করতে হবে কি 4/3 দ্বারা, তাহলে 3 বাদ যায়, এটা গুণ করলে থাকে 4, তাহলে 4 দিন। এখন এটা যেহেতু ভগ্নাংশের ঝামেলা, এই কারণে এটা করব না, এটা না করলে এটা করব, তাহলে এটা সহজ হয়। যে 15 থেকে 3 আসছে কিভাবে, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 পাই, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে 4 পাই, তাহলে 4 অ্যান্সার। 14 এই লাস্ট ওয়ান বলছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? তাহলে পানি ভর্তি বালতির ওজন মানে পানির ওজন প্লাস বালতির ওজন, এইটা হয়। তারপর বলছে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। তাহলে বালতির অর্ধেক মানে এই হাফ বালতির পানি যদি অর্ধেক হয়, তাহলে বালতি সহ মানে পানি বালতির অর্ধেক হলে এই বালতি সহ পানির ওজন হয় 7 কেজি। তাহলে বলছে খালি বালতির ওজন কত? তাহলে খালি বালতির ওজনটা কি হয়? আমরা যদি বিয়োগ করি, তাহলে এটা যোগ আছে বিয়োগ হয়, যোগ আছে বিয়োগ হয়, যোগ আছে বিয়োগ হয়, তাহলে বালতি বালতি বাদ যায়, থাকে কি পানি। তাহলে এটা হলো পুরা পানি মানে এক থেকে, তাহলে এই অর্ধেক পানি, অর্ধেক বাদ গেলে থাকে অর্ধেক, তাহলে হাফ পানি মানে হাফ বালতি পানির ওজন হয় কত? 12 থেকে 7 গেলে থাকে 5, তার মানে হাফ বালতি পানির ওজন 5 কেজি। তাহলে হাফ বালতি সহ মানে বালতি সহ আধা বালতির মানে অর্ধেক বালতির অর্ধেক ভর্তি, বালতির অর্ধেক ভর্তি পানির ওজন কত? 7 কেজি। তাহলে পানির ওজন 5 কেজি, তাহলে 7 থেকে 5 গেলে থাকে 2, তার মানে বালতির ওজন কত? 2 কেজি। তাহলে এটা আছে গ নম্বরে। অন্যভাবে যদি করি, এখন যদি এভাবে করি যে পানি প্লাস বালতি সমান হলো 12 কেজি, তাহলে অর্ধেক পানি প্লাস বালতি সমান হয় 7 কেজি। তাহলে 12 আর 7 এ জায়গায় পার্থক্য আছে 5, আর এ জায়গায় পার্থক্য কত? হাফ। তার মানে পানি ভর্তি বালতি সহ ওজন হয় 12 কেজি, আর অর্ধেক পানি কমাইলে ওজন হয় 7 কেজি। কিন্তু কি হয় যে পুরা বালতি থেকে আর অর্ধেক বালতি, অর্ধেক পানি ভর্তি আর পুরা পানি ভর্তি বালতির পার্থক্য হয় 5 কেজি কমে যায়, তার মানে অর্ধেক পানির ওজন কত? 5 কেজি। তাহলে এই অর্ধেক পানি সহ বালতির ওজন 7 কেজি, তাহলে অর্ধেক পানির ওজন হয় 5 কেজি, তাহলে বিয়োগ করলে হয় 2 কেজি। অথবা এই 5 কেজির যদি ডাবল করি হলে 10 কেজি, তাহলে 12 কেজি থেকে 10 কেজি বাদ দিলে থাকে 2 কেজি। মানে অর্ধেক পানির ওজন তো 5 কেজি, তাহলে পুরো পানির ওজন কত? 5 2 গুণে 10, তাহলে 12 থেকে 10 বাদ দিলে 2, তাহলে এভাবে বের করা যায়, এভাবে বের করা যায়, তাহলে 2 কেজি। এটা হলো কি বালতির ওজন, গ নাম্বার।